আজকে রেসিপি হচ্ছে দই পটল। একঘেয়েমি পটলের তরকারি খেতে ভালো লাগে না, আর নিরামিষ দিনে এই পটলের তরকারিটা বানিয়ে নেবেন, খুবই সুন্দর লাগে খেতে। তার জন্য আমি মিক্সিং বলে আদা, কাঁচা লঙ্কা আর জিরা নিয়েছি, গোটা জিরে। সেটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। পেস্ট তৈরি করে নিয়ে এক সাইডে রেখে দেবো। আর একটা বাটিতে আমি এখানটায় নিয়েছি কাজু বাদাম নিব, আর এখানটায় নিয়েছি চালমগজ। আপনারা চাইলে চালমগজের বদলে এখানে পোস্ত ব্যবহার করতে পারেন। এই দুটোকেও ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর এখানে আর একটা বাটিতে আমি গুঁড়ো মশলাগুলোকে একটা জায়গায় গুলিয়ে নেব। তার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে এখানে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে একটা ব্যাটার মতন তৈরি করে রেখে দেবো। জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এই তিনটা মশলা ভালো করে গুলিয়ে নিয়ে রেখে দিতে হবে এক সাইডে। এরপর এখানে পটলগুলোকে নিয়েছি। পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, গোটা গোটা পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। দুপাশে মাথা কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আমি পটলগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ। এরপর নাড়াচাড়া করে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলোকে অবশ্যই ভেজে রান্না করবেন, তাহলেই খেতে ভালো লাগবে, নইলে ভালো লাগবে না। তাই এখানটায় পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর এটা একটা পাত্রে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর সেই একই তেলে আমি এখানটায় রান্নাটা করে নেব। তেলটা যে বেরিয়েছিল সেই তেলে আমি পুরোপুরি রান্নাটা করে নেব। তেলটাতে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়ে এখানে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো এখানটায় আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা যে পেস্ট তৈরি করেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে আছে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এরপর আমি যে গুঁড়ো মশলার ব্যাটারটা তৈরি করে গেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে আমাদের, ভালো করে তেল ছাড়তেও শুরু করে দিয়েছি। স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো চালমগজ আর কাজু বাদামের পেস্ট। এই পেস্টটা যখন দিব তখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করব, কারণ মিডিয়াম ফ্লেমে না রাখলে বসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কাজু বাদাম দেওয়ার ফলে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে এটাকে নাড়াচাড়া করব। মশলা থেকে ভালো করে তেল ছাড়ানো দরকার। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর কালারটাও সুন্দর এসে গেছে। এরপর এখানটা আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। পটলটাকে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখানটায় আমি অ্যাড করব দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দেওয়ার সময় একদমই লো ফ্লেমে আঁচটা রেখে টক দইটা এখানে ব্যবহার করতে হবে, নইলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে টক দই দেওয়ার পরে। এই জন্য আমি লো ফ্লেমে রেখে একদমই টক দই দেবো। 3 চামচ মতন টক দই এখানে ব্যবহার করব। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষাতে হবে 3 থেকে 4 মিনিট মতন। এইভাবে নাড়াচাড়া করে কষাতে হবে যতক্ষণ না সুন্দরভাবে একটা তেল ছাড়ছে মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাতে হবে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানটা তেল ছাড়ার জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। 2 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে দেবো। পুরোপুরি লো ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করব আমি। পটলের ভিতরে সুন্দরভাবে মশলাটাও ঢুকে যাবে আর তেল ছাড়তেও শুরু করে দেবে। আমি সেই জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিট মতন। ঢাকা চাপা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছি দেখুন। এরপর এখানে শুধুমাত্র অ্যাড করব জল। জলটা আমি যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ জল দিয়ে এখানটায় মিশিয়ে নিয়ে এটাকেও আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে পটলের ভিতরে ঢুকছে। গ্রেভিটা প্রায় শুকিয়ে এসছে। শেষে আমি দিয়ে দেবো এখানটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে পরিবেশন করলে আমাদের তৈরি হয়ে যাবে দই পটল। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।